শুরু হয়েছে আরজিকর কাণ্ডের 90 দিনের মাথায় তিলোত্তমার বিচার প্রক্রিয়া। তিলোত্তমাকে বিচার পাইয়ে দিতে বিচারক তিনি সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন। মোট 128 জন সাক্ষী আছে, তাদের সাক্ষ্য গ্রহণ করবেন বিচারক। তারপরে কিন্তু ফাইনাল রায়দান। কারণ মেন অভিযুক্ত হিসাবে চার্জশিটে একমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম, আর সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে। সঞ্জয় রায় সে কি একাই ছিল? একাই কি খুন বা ধর্ষণ কাণ্ডে জড়িত? আর কি কেউ ছিল না? কারণ যেভাবে খুন বা ধর্ষণ হয়েছে তাতে একজনের পক্ষে সেটা যে সম্ভব নয়, এমনই কিন্তু মত বিভিন্ন মহলের, রাজনৈতিক মহল থেকে শুরু করে চিকিৎসক মহলের, ফরেন্সিক বিভাগের বিভিন্ন মহলের কিন্তু এই মত। তবে তার মধ্যেই সিবিআই স্পষ্ট করেছে এখনও পর্যন্ত অবস্থান, এখনও পর্যন্ত যে 11 দফা প্রমাণ মিলেছে সেখানে সঞ্জয় রায় ছিল মেন অভিযুক্ত হিসাবে। তবে আর যে কেউ ছিল না সেটা তো আমরা একবারও বলিনি, তদন্ত করে দেখা হচ্ছে আর কে কে ছিল। এমনই কিন্তু আদালতে বিস্ফোরক সবাই দিয়েছে সিবিআই। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় বিচার প্রক্রিয়ার শুরুতেই একেবারে ফাটিয়েছিলেন বড় সড় বোমা। বিনীত গোয়েলের নাম সামনে এনেছিলেন সঞ্জয় রায়। বিনীত গোয়েল তাকে সাজিশ করে ফাঁসিয়েছে। এছাড়াও একাধিক পুলিশ আধিকারিক আছে, সবার নাম আমি বলে দেব, সব ফাঁস করে দেবো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায়। তারপর থেকে সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য পুলিশ, রাজ্য সরকার। সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে বেনজির সিদ্ধান্ত। রীতিমতো পুলিশি ঘেরা টপে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মুড়ে তাকে নিয়ে আসা হচ্ছিল আদালতে, যাতে তার গলার স্বর কোনো সাংবাদিকদের কাছে বা কোনো আদালতে উপস্থিত ব্যক্তিদের কাছে না পৌঁছায়। তাই পুলিশ আধিকারিকরা রীতিমতো কড়া পদক্ষেপ নিয়েছিল। গাড়ির হর্ন বাজিয়ে সঞ্জয় রায়ের মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিল, তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি। সঞ্জয় রায় মুখ খুলেছেন, তবে তারপর কড়া পদক্ষেপ। ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হচ্ছিল সঞ্জয় রায়কে আদালতে। তবে এবার যা ঘটল তাতেই কিন্তু তোলপাড়, কারণ ফের সঞ্জয় রায়কে হাজির করানো হলো আদালতে। দীর্ঘ 1 সপ্তাহ পর আবারও সঞ্জয় রায় আদালতে, আর সঞ্জয় রায়কে আদালতে তুলতেই কিন্তু তোলপাড়। চিহ্নিত করলো একের পর এক সাক্ষী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সঞ্জয় রায়কে আদালতে ফের তুলতে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো নতুন করে হইচই পড়ে গেল একেবারে আদালত চত্বরে। কারণ সঞ্জয় রায় তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আমি খুন বা ধর্ষণ করিনি, এর পিছনে অন্য কোনো মাথারা আছে, তাদের বাঁচাতে আমাকে বলির পাঁটা করা হচ্ছে, এমন বারবার দাবি করছেন। কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে, সিবিআই যখন জেরা করছিল বা যখন আদালতে মামলা চলছিল, ঠিক সেই মুহূর্তে কেন সঞ্জয় রায় মুখ খোলেননি, কেন বিচারকের কাছে মুখ খোলেননি, এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে। আর তার মধ্যেই ফের সঞ্জয় রায়কে আদালতে তুলতেই তোলপাড়। যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল রাজ্য রাজনীতি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায় ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ার এবং টালা থানার 2 পুলিশ কর্মীর সাক্ষ্য গ্রহণ করল শিয়ালদা অতিরিক্ত দায়রা ম্যাজিস্ট্রেটের আদালত। ওই 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। বেলা 1:30 নাগাদ সঞ্জয়কে কালো কাঁচে ঢাকা জাল ঘেরা জানালার ছোট গাড়িতে আদালতে নিয়ে আসা হয়, রীতিমতো নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে। পিছনে পিজন ভ্যান ছিল। আদালতে যাওয়ার পথে সঞ্জয়ের কোনো মন্তব্য শোনা যায়নি। সিবিআই সূত্রে দাবি, 8ই আগস্ট সন্ধ্যার পর সঞ্জয় তার ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারের এক আত্মীয়ের চিকিৎসার জন্য আরজি করে এসেছিল। এরপর তার ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারের আত্মীয় সহ আরও 2 জন চিকিৎসা সংক্রান্ত তদারকি করেছিল সঞ্জয়, এবং পরে রাতে ওই সিভিক ভলেন্টিয়ারও হাসপাতালে আসেন, পরে ফিরেও যান। সঞ্জয় হাসপাতালে থেকে গিয়েছিলেন। রাতে একবার হাসপাতাল থেকে বাইরে গিয়েছিল সঞ্জয়, এরপরে ফের সে হাসপাতালে ফিরে আসে বলে কলকাতা পুলিশের তদন্তে মিলেছে তথ্য, এমনই কিন্তু দাবি সিবিআইয়ের। সেই জন্যই সঞ্জয় ঘনিষ্ঠ ওই সিভিক ভলেন্টিয়ারের বিস্তারিত সাক্ষ্য গ্রহণ করা হয়। সূত্রের খবর, সিবিআইয়ের সঞ্জয় ঘনিষ্ঠ ওই সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টও করা হয়েছে। ওই সিভিক ভলেন্টিয়ার মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী বলে দাবি করেছেন সিবিআই তদন্তকারীরা। এছাড়াও টালা থানার 2 পুলিশ কর্মীও সাক্ষ্য গ্রহণ করলেন বিচারক। 9ই আগস্ট চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর রাতে সঞ্জয়কে টালা থানার তরফে ডাকা হয় বলে জানা গেছে। তদন্তকারীদের দাবি, কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে টালা থানার 2 পুলিশ কর্মী সঞ্জয়কে নিয়ে এসেছিল।
আর তার মধ্যেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার রীতিমতো ফাটালেন বড় সড় বোমা। আদালতে যা বললেন সঞ্জয়কে ডেকে, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। কারণ ঘটনার দিন, অর্থাৎ ঘটনাটি ঘটেছে রাতে, 9ই আগস্ট রাতে, ঠিক 9ই আগস্ট শুরুর দিকে, তার মধ্যে 8ই আগস্ট ঘটনার ঠিক আগের দিন, কয়েক ঘন্টা আগে সঞ্জয় রায়ের সাথে ওই সিভিক ভলেন্টিয়ার সে এসেছিল আরজিকর হাসপাতালে 8ই আগস্ট সন্ধ্যায়। কারণ তার এক আত্মীয় আরজিকরে ভর্তি ছিল। সঞ্জয় রায় তার চিকিৎসা তদারকি করছিলেন। এরপরে তার ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারের আত্মীয় সহ আরও দুজনের চিকিৎসা সংক্রান্ত তদারকি করেছিল সঞ্জয়। এবং পরে রাতে ওই সিভিক ভলেন্টিয়ার আবারও হাসপাতালে আসেন সঞ্জয় রায়ের সঙ্গে। কিন্তু রাতে একবার হাসপাতাল থেকে বাইরে গিয়েছিল সঞ্জয়, এরপর ফের সে হাসপাতালে ফিরে আসে বলে কলকাতা পুলিশের তদন্তে এমনই তথ্য মিলেছে। আর এই তথ্য যাচাই করার জন্যই কিন্তু সাক্ষ্য গ্রহণ করলেন বিচারক। সেই সাক্ষ্য গ্রহণে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। কি ঘটেছিল 9ই আগস্ট রাতে, 8ই আগস্ট কি দেখেছিলেন সঞ্জয় রায়ের গতিবিধি ওই সিভিক ভলেন্টিয়ার, রীতিমতো ফাটিয়ে দিলেন বড় সড় বোমা এবং সঞ্জয় রায়কে চিহ্নিত করলেন তিনি। আদালতে সঞ্জয় রায় পড়লেন চরম বিপাকে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের বিচার পর্ব শুরুর প্রথম কয়েকদিন আদালতে নিয়ে আসা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। এরপর থেকে নিরাপত্তার কথা ভেবে এবং তার মুখ বন্ধ করতে তাকে ভার্চুয়ালি পেশ করা হচ্ছিল আদালতে। কিন্তু এবার তাকে আদালতে হাজির করানো হলো, কারণ এই আরজিকর মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী সঞ্জয় রায় ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার। তাছাড়াও আরও 3 জনকে হাজির করানো হয়েছিল সঞ্জয় রায়কে চিহ্নিতকরণের জন্য। যে 4 জন সাক্ষী এদিন সঞ্জয় রায়কে শনাক্ত করেন তাদের মধ্যে ছিলেন কলকাতা পুলিশের 2 জন কর্মী। অন্য 2 জন সাক্ষী হিসাবে সঞ্জয়কে শনাক্ত করেন কলকাতা পুলিশের 2 সিভিক ভলেন্টিয়ার। আদালতের নির্দেশেই বলা ছিল যে দিনগুলিতে সঞ্জয়ের শনাক্তকরণ প্রক্রিয়া থাকবে সেই দিনগুলিতে তাকে সশরীরে আদালতে হাজির করাতে হবে। সেই মতো কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। কোনোভাবেই সঞ্জয় যাতে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে তার জন্য এদিনও কিন্তু সতর্ক ছিল পুলিশ। আদালতে বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই মুখ খুলে একেবারে বিস্ফোরক অভিযোগ করেন সঞ্জয় রায়। সঞ্জয় দাবি করেন ধর্ষণ এবং খুন সে করেনি, এমনকি কলকাতা পুলিশের বড় মাথারা তাকে ফাঁসিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করে সঞ্জয়। এবং এই সিভিক ভলেন্টিয়ার তিনি যা বললেন সঞ্জয়কে দেখে, সঞ্জয়কে চিহ্নিত করে, যে সঞ্জয় আরজিকর হাসপাতাল থেকে ফিরে গেল, রাতে আবারও এসেছিল আরজিকর হাসপাতালে। তবে তারপর কি ঘটেছিল সেটা কিন্তু জানে না ওই সিভিক ভলেন্টিয়ার, কারণ তারপর সে আরজিকর হাসপাতাল থেকে ফিরে গিয়েছিল, কিন্তু সঞ্জয় থেকে গিয়েছিল আরজিকর হাসপাতালে। এরপরই কিন্তু সঞ্জয় আসল খেলাটা খেলেছে। আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় যে দাবিটা করছেন যে তিনি খুন বা ধর্ষণ করেননি, এই দাবি কিন্তু ধোপে টিকছে না এই মুহূর্তে আদালতে। তার কথায় কেউ কান দিচ্ছে না, বিচারক পর্যন্ত কান দিচ্ছেন না, তিনি যতই বড় বড় নাম সামনে আনুন না কেন। কারণ বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর এই সমস্ত দাবি করতে গেলে তার তথ্য প্রমাণ তুলে ধরে তাকে প্রমাণ করতে হবে সে যে খুন বা ধর্ষণ করেননি। তিনি যদি প্রমাণ করতে পারেন, এবং বিনীত গোয়েল ছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুলছেন, রাজ্য সরকার যে ফাঁসাচ্ছে, সেটা যদি প্রমাণ করতে পারেন তবেই কিন্তু তিনি ছাড় পাবেন, তবেই কিন্তু তার এই সমস্ত যুক্তি ধোপে টিকবে। তা না হলে তার কথায় বিচারক পর্যন্ত কান দেবেন না। তার মধ্যেই কিন্তু আদালতে হলো সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। এরপর কি হতে চলেছে, কারণ ধীরে ধীরে কিন্তু ইতিমধ্যেই প্রায় 30-32 জনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো। 128 জন আছে। নতুন বছরের শুরুর দিকেই কিন্তু আরজিকর মামলার নিষ্পত্তি হতে চলেছে, তিলোত্তমা বিচার পেতে চলেছেন। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সঞ্জয় রায়কে নিয়ে, এবং সঞ্জয় রায় যে সমস্ত দাবি করছেন সেই দাবি নিয়ে কি হতে চলেছে আদালতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।